ছাত্র ইউনিয়নের তরফে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছিল। আপনারা যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আমাদের দুটি সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মূলত আমাদের সাংবাদিক সম্মেলন কেন এ বিষয়ে বলার আগে আমাদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন আমাদের সংগঠনের রাজ্য সভাপতি কমরেড সুলেমান আলী, কেন্দ্রীয় কমিটির সদস্যা বৈশালী মজুমদার, এসএফআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিজয় বিশ্বাস। আমাদের দুটি সংগঠন গভীরভাবে উদ্বিগ্ন যে আমাদের রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দীর্ঘদিন পর কলেজে কারা ভর্তি হবে সেই সংক্রান্ত বিষয়ে আমি মেধা তালিকা বলবো না, একটা তালিকা প্রকাশ করেছে। উচ্চশিক্ষা দপ্তর যে শিডিউল তৈরি করেছিল তাতে বলা হয়েছিল যে 31শে আগস্ট বিকাল 3টায় প্রথম মেধা তালিকা প্রকাশিত হবে, কিন্তু 1 সেপ্টেম্বর বিকেলবেলা পর্যন্ত যখন তালিকা প্রকাশিত হচ্ছে না, তখন ছাত্রছাত্রী অভিভাবকরা গভীরভাবে উদ্বিগ্নতার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। সেই সময়ে ঘোষণা দেওয়া হলো যে 5ই সেপ্টেম্বর বিভিন্ন কারণে এই মেধা তালিকা প্রকাশিত হবে। 5ই সেপ্টেম্বর দেখা গেল রাজ্যের শিক্ষা দপ্তর মেধা তালিকা প্রকাশ করতে পারছে না। আরেকটি নোটিফিকেশন মূলে জানানো হলো যে উচ্চশিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকেরা এবং যারা কর্মী এই কাজের সঙ্গে যুক্ত মেধা তালিকা তৈরি করার, তাদের অনেকেই কোভিড-19 যে অতিমারির প্রাদুর্ভাব ঘটেছে বিশ্বের মধ্যে, তাতে আমাদের রাজ্য একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, তাতে আক্রান্ত হয়েছেন আধিকারিক থেকে কর্মীরা। তার জন্যে মেধা তালিকা তৈরি থাকলেও সঠিক সময়ে প্রকাশ করা যাচ্ছে না। দপ্তর চেষ্টা করবে দ্রুত প্রকাশ করার। আমাদের দুটি সংগঠন দায়িত্বশীল ছাত্র সংগঠন। আমরা মনে করেছি যে যেহেতু গোটা বিশ্ব জেরবার আমাদের রাজ্যের মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, প্রতিদিন এই কোভিডের থাবা আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, তখন যদি কিছুটা দেরিও হয় তারপরেও একটা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হোক। আমরা কোনো ধরনের এই যে দেরি হচ্ছে তা নিয়ে আমরা সমালোচনা নির্মমভাবে করিনি, কিন্তু আমরা লক্ষ্য করলাম গতকাল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর একটা মেধা তালিকা প্রকাশ করেছে। মেধা তালিকা নয়, বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়া হচ্ছে যে তাদের কলেজে ভর্তি হওয়ার জন্য কোন কলেজে তারা সুযোগ পেয়েছে সেই নির্দিষ্ট কলেজে ভর্তি হতে হবে। আমাদের রাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা যে আমাদের রাজ্যের ছাত্ররা জানতে পারল না মেধা তালিকায় তাদের স্থান কোথায়, তারা কিসের ভিত্তিতে ভর্তি হচ্ছে। নানা জায়গা থেকে ছাত্রছাত্রীদের মারফত, অভিভাবক অভিভাবিকাদের মারফত আমাদের সামনে যা খবর আসছে, আমাদের কাছে যা সূত্র থেকে খবর আসছে, যে ছাত্ররা যারা সায়েন্সের কোনো একটা বিষয়ে অনার্স নিয়ে পড়তে চেয়েছিল, তাকে সায়েন্সের ওই বিষয়ে অনার্স দেওয়ার বদলে আর্টসের নির্দিষ্ট কোনো একটা বিষয়ে অনার্স দিয়ে সঙ্গে বিজ্ঞানের আরও 2টা বিষয় পাশে যুক্ত করে দিয়ে তাকে ভর্তি হবার জন্য বলা হয়েছে। আবার অভিযোগ হচ্ছে যে কোনো ছাত্র হয়তোবা ভালো নম্বর পেয়ে পাশ করেছে, সে ভেবেছিল আগরতলা শহরে তার বাড়ি, আগরতলা শহরের পার্শ্ববর্তী কলেজগুলির মধ্যেই তার পড়াশোনার সুযোগ ঘটবে, যেহেতু তার নম্বর মোটামুটি ভালো আছে। কিন্তু দেখা গেছে যে ছাত্ররা আগরতলা শহরের কোনো কলেজে চান্স পায়নি, তাকে বলা হয়েছে খোয়াই কলেজে গিয়ে ভর্তি হতে কিংবা উদয়পুর কলেজে গিয়ে ভর্তি হতে। নির্দিষ্টভাবে দপ্তর যে সিস্টেম চালু করেছিল তাকে
6টা কলেজ চিহ্নিত করতে হতো, সে পছন্দ অনুযায়ী 3টা কলেজ চিহ্নিত করার পর যেহেতু 6টা কলেজ তাকে চিহ্নিত করে দিতেই হবে, হয়তোবা খোয়াই কলেজের নাম রেখেছে, হয়তোবা তেলিয়ামুড়া কলেজের নাম রেখেছে শেষের দিকে, কিন্তু দেখা যাচ্ছে তাকে বলা হচ্ছে ওই কলেজেই ভর্তি হতে হবে। এখন তাদের সামনে একটা গভীর উদ্বিগ্নতা তৈরি হয়েছে যে সে এমবিবি কলেজে চান্স পাবে কিনা, বা ভর্তির এই প্রক্রিয়াটা আসলে কীরকম হবে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন মনে করছি এই যে গোটা ভর্তি প্রক্রিয়াটা ধোঁয়াশায় পরিপূর্ণ, এটা চূড়ান্তভাবেই অনিয়ম ঘটেছে। যে বিশ্বাসযোগ্যতা দপ্তরের থাকা চাই, যে স্বচ্ছতা থাকা প্রয়োজন ছিল ভর্তি প্রক্রিয়ার প্রশ্নে, সেটা বিনষ্ট হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী, যিনি প্রতিদিন জ্ঞান বিতরণ করেন, যিনি ছাত্রদের নিয়ে ল্যাবরেটরির গিনিপিগের মতো পরীক্ষা করতে ব্যস্ত, সেই শিক্ষামন্ত্রীর পরিচালনাধীন উচ্চশিক্ষা দপ্তরের এই যে তগলুকিপনা, এই যে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা, তার আমরা তীব্রভাবে নিন্দা জানাই। ভারতের ছাত্র ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়ন দাবি করছে অবিলম্বে স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মেধা তালিকা প্রকাশ করতে হবে, সঙ্গে অপেক্ষারত ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ করতে হবে, এবং এই সম্পূর্ণ প্রক্রিয়া যাতে 100% স্বচ্ছ থাকে তার জন্যে রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে। এবং এই ভর্তি প্রক্রিয়া নিয়ে যে অভিযোগ উঠে আসছে তার তদন্ত করে আজকের মধ্যেই রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর বিবৃতি আমরা দাবি করছি, এবং শিক্ষামন্ত্রী অবিলম্বে পরিষ্কার করুক যে কী ঘটনা ঘটেছে। আজকে ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে উচ্চশিক্ষা, স্কুল থেকে তারা কলেজে যাবে, আজকে দুশ্চিন্তায় ভুগতে হচ্ছে। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের এই ধরনের খামখেয়ালিপনার জন্যে আমাদের রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন এজেন্সিকে ডেকে এনে এই অনলাইনের গোটা ভর্তি প্রক্রিয়াকে চালানো হয়েছিল। আমাদের রাজ্যের মানুষের লক্ষ লক্ষ টাকা গচ্ছা দিয়ে যখন ছাত্রছাত্রীরা পরিষেবা পাচ্ছে না, যখন এই রাজ্যের অভিভাবকেরা দুশ্চিন্তার মধ্যে ভুগছে, তখন এই রাজ্যের শিক্ষামন্ত্রী, যিনি নিজেকে সব জানতা বলেই দাবি করেন, উনার আসলে এই দপ্তর পরিচালনা করার ক্ষেত্রে কতটা যোগ্যতা রয়েছে সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। আমার এই কথা বলার অভিপ্রায় ছিল না, কিন্তু যেভাবে এই ঘটনা ঘটেছে এবং যে শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষকদের জ্ঞান বিতরণ করেন, ছাত্রছাত্রীদের, রাজ্যের শিক্ষকদের, রাজ্যের যুবকদের শূকর পালনের পরামর্শ দেন, শিক্ষকতা ছেড়ে দিয়ে শিক্ষকতার থেকে শূকর পালন নাকি ভালো প্রফিটেবল ব্যবসা, এটা যিনি বলতে পারেন উনি হয়তোবা এই রাজ্যের ছাত্রছাত্রীদের শূকর পালনের দিকেই মনোযোগী করতে চাইছেন। পড়াশোনার যে একটা গুণগত মান, এটা ওনারা দাবি করলেও আজকে রাজ্যের পড়াশোনা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, গোটা শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে সেটা পরিষ্কার হয়ে গেছে। আমরা আপনাদের মধ্য দিয়ে দাবি করতে চাই অবিলম্বে এই বিষয়ে শিক্ষামন্ত্রী বিবৃতি দিক এবং সামগ্রিকভাবে মেরিট লিস্ট প্রকাশ করুক, এবং ওয়েটিং লিস্টে কারা রয়েছে, কিসের ভিত্তিতে কোন কোন ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পেয়েছে, সমস্তটা ওপেন করে দিতে হবে। কোনো জায়গাতে গোপনীয়তা রাখার কি দরকার আছে সেটা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর পরিষ্কার করুক। তার সঙ্গে ইউনিভার্সিটিতে, ত্রিপুরা ইউনিভার্সিটি 6 সেমিস্টারের পরীক্ষার জন্যে ফর্ম ফিল আপ করার একটা শিডিউল দিয়েছে, তাতে আমরা তো গভীরভাবে উদ্বিগ্ন যে বর্তমান সময়ে রাজ্যের যে অবস্থা, বিশেষ করে আগরতলা শহর, কোভিডের ছড়াছড়ি প্রতিদিন এই সংখ্যা হু হু করে বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে রাজ্যের
কয়েকটা বড় কলেজ আগরতলা শহরে এবং সারা রাজ্যেই কলেজগুলিতে ছাত্রছাত্রীরা যদি এই ফর্ম ফিল আপের জন্য যায় তারা সংক্রমিত হবে না, এটা কে বলতে পারে। এরকম একটা পরিস্থিতির মধ্যে গোটা বিষয়টা নিয়েই ধোঁয়াশা রয়েছে। আমরা দাবি করছি এটা নিয়ে আরেকটু ভাবনা চিন্তা শিক্ষা দপ্তরের তরফে করা উচিত। তার সঙ্গে সঙ্গে আমরা এসএফআই, ডিওয়াইএফআই, টিএসইউ, টিওয়াইএফ এই 4টি সংগঠনের পক্ষ থেকে তীব্রভাবে নিন্দা জানাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি সংবাদ মাধ্যমকে যেভাবে চোখ রাঙাচ্ছেন, যেভাবে হুমকি প্রদর্শন করছেন, এ রাজ্যে গণতন্ত্রের কথা আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম, গণতন্ত্র মাটিতে লুটিয়ে পড়েছে। এ রাজ্যে গণতন্ত্রের পতাকা তুলে ধরেই আমাদের লড়াইটা করতে হচ্ছে। আজকে সংবাদ মাধ্যমও নিরাপদ নেই, সংবাদ মাধ্যমকেও হুমকি প্রদর্শন করা হচ্ছে। আমাদের 4টি সংগঠনের পক্ষ থেকে এই যে রাজ্যের শাসনের দায়িত্বের যে প্রধান, সে প্রধানের দ্বারা যেভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে তার তীব্র নিন্দা, ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আমরা দাবি করছি মুখ্যমন্ত্রী তার এই যে বক্তব্য, এই বক্তব্য থেকে সরে আসুক। রাজ্যের সংবাদ মাধ্যম যাতে কাজ করতে পারে স্বাধীনভাবে, সেই অবস্থা বহাল রাখার দায়িত্ব শাসক দলের বেশি। সেই দায়িত্ব পালন করতে হবে শাসক দলকে। সেই জায়গাতে যেভাবে সংবাদ মাধ্যমের টুটি চেপে ধরার চেষ্টা হচ্ছে তার আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে এই কথাগুলি আপনাদের মধ্য দিয়ে রাজ্য সরকার, রাজ্যের মানুষ এবং ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরার জন্যেই এই সাংবাদিক সম্মেলন আমরা আহ্বান করেছিলাম। এটাই খুশি।